নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ এন্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই বিভিন্ন সবজির সম্ভার। তো শিম কিন্তু শীতকালে যেমন খুব ভালো পাওয়াও যায়, সেরকম কিন্তু এই শিমের টেস্টও কিন্তু অপূর্ব হয়। শীতকালের শিমের যে টেস্ট সেটা কিন্তু অসাধারণ। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ শিম সর্ষে পোস্ত রেসিপি। শিমটাকে দেখলেন প্রথমে আমি গোটা গোটাই কেটে নিয়েছি। আপনারা চাইলে দুভাগ করে নিতে পারেন বা ছোটও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তারপর একটা যে সিট থাকে সরু সুতোর মতো, সেটাকে দুদিক থেকে মুখগুলোকে একটু ফেলে দিয়ে সিটটাকে বের করে বাদ দিয়ে দিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য কিন্তু এখানে কালো জিরে ফোড়ন ব্যবহার করলাম। করে এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এই ফোড়নের সাথে মিশিয়ে নেব। যারা আমিষ খাবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমি বলে দেবো যে ফোড়নে কী দেবেন। তবে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর সেই ফোড়নটা দিলে কিন্তু এই নিরামিষ রেসিপির থেকেও অসাধারণ লাগে। তো এবার দেখুন, এবার লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে, দিয়ে ঢেকে দেব। এদিকে শিমটা একটু ভাজা এবং সেদ্ধ হয়ে যাক, আর আমি এদিকে মশলাটা বেটে নিই। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ আর সর্ষে 1 চামচ। সর্ষে এবং পোস্তর পরিমাণটা সমপরিমাণ নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল। এই নারকেলও কীভাবে আপনারা প্রিজার্ভ করে রাখবেন, সারা বছরই আপনারা খেতে পারবেন, একটু একটু করে বের করে রান্নাতে ব্যবহার করতে পারবেন, সেই টিপসও আমি আপনাদের বলে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন। দেখুন মিহি করে সর্ষে এবং পোস্ত বেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে শিমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এর মধ্যে এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্তটা। সর্ষে পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটি কিন্তু একটু শুকনো শুকনোই হবে, সেজন্য এখানে মিক্সির জারটা ধুয়ে খুব সামান্যই আমি জল দিয়েছি, খুব একটা বেশি দিইনি। আর গ্রেভিটা যেমন খাবেন সেরকম সর্ষে পোস্তটা বাটবেন। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিনি। নিরামিষ রেসিপি, তার উপরে আবার সবজির রেসিপি, সেজন্য কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে কিন্তু ভালো টেস্ট পাবেন। এই পর্যায়ে বলে রাখি, আপনারা যদি কেউ আমিষ খেতে চান তাহলে কিন্তু অবশ্যই কালো জিরের বদলে রসুন কুচি কিংবা রসুন থেতো করে ফোড়ন দিতে পারেন, বা রসুন গ্রেট করে ফোড়ন দেবেন। রসুনটা বেটে দেবেন না, রসুন গ্রেট করে একটু ফোড়ন দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। আর এই সেম প্রসেসেই রান্না করবেন, আর অন্য কিছু আলাদা করে দিতে হবে না, সেখানে কিন্তু কালো জিরেটা স্কিপ করে যেতে হবে। এবার দেখুন এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একদম শুকনো করে নিলাম। শুকনো করে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নারকেল এই জিনিসটি ফ্রিজে কিন্তু খুব একটা বেশি দিন থাকে না। নারকেলটা আপনারা খোসা থেকে বের করে নেবেন। বের করে তারপর যদি সেটাকে ডিপ ফ্রিজে রাখেন ছোটো ছোটো টুকরো করে, তাহলে কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে অবশ্যই। আর নারকেলটাকে কিন্তু ধোয়া চলবে না। নারকেলটা যখন ছাড়াবেন তখন কিন্তু ধোয়া চলবে না। যখন আপনি রান্না করবেন বা কোনো কাজে ব্যবহার করবেন নারকেলটাকে, তখন কিন্তু ধুয়ে সেটাকে ব্যবহার করবেন। জল দিয়ে দিলে কিন্তু ডিপ ফ্রিজে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেজন্য শুকনো অবস্থায় নারকেলটাকে এয়ারটাইট বক্সে রেখে দেবেন। যখন তখন বের করে আপনারা রান্না করতে পারবেন, তরকারিতে দিতে পারবেন। বা এই নারকেল থাকলে আমরা যে কোনো নারকেল দিয়ে রেসিপিও বানাতে পারবেন, নাড়ু থেকে শুরু করে সব কিছুই। তো রেসিপিটি আপনারা দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আপনাদের কাছে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আসছি আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।